I know how to cut very well. I normally put on my headphones and listen to music. I sip on my coffee and smoke. والدي رحمه الله أحمد خاشقجي. জেফ বেজোসের দ্য ওয়াশিংটন পোস্টের সৌদি সাংবাদিক জামাল খাশোগজি খুন। নভেম্বর 16, 2018 মার্কিন গুপ্তচর সংস্থা CIA বলল তুরস্কের রাজধানী ইস্তানবুলের সৌদি দূতাবাসে খাশোগজিকে খুন করা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই। পরদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়ালেন সৌদি যুবরাজকে আড়াল করে। রাষ্ট্রসংঘের বিশেষ তদন্ত কমিটির রিপোর্টেও আঙুল যুবরাজের দিকেই। প্রথমে তুরস্কের দূতাবাসে খাশোগজিকে খুনের কথা অস্বীকার করেছিল সৌদি আরব, কিন্তু দুনিয়া জোড়া জনমতের চাপে সুর বদলায় তারা। দাবি করে দূতাবাসে সৌদি সরকারি কর্মীদের সঙ্গে হাতাহাতির সময় মারা যান খাশোগজি। ইতিমধ্যেই তারা 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন, তবে খাশোগজির পরিবার ক্ষমা করায় তাদের সাজা কমে 20 বছরের কারাদণ্ড হয়েছে। Did you order the murder of Jamal Khashoggi? بلا شك لا. Absolutely not. This was a heinous crime. But I take full responsibility as a leader in Saudi Arabia. তুরস্ক পুলিশ কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এনেছে। ইস্তানবুলে সৌদি দূতাবাসে তাদের বসিয়ে রাখা গোপন মাইক্রোফোনে ঘটনার সময়ের বিস্তারিত কথাবার্তা রেকর্ড হয়েছে। সেই অডিও শোনানো হয়েছে CIA প্রধানকে। শুনেছেন ব্রিটিশ আইনজীবী হেলেনা কেনেডি এবং রাষ্ট্রসংঘের বিশেষ দূত আগনেস ক্যালামার্ড। Is it possible to put the body in a bag? No, too heavy, very tall. প্রকাশ্যে এসেছে হাড় হিম করা খুনের কাহিনী। জানা গেছে এই খুনের সঙ্গেও জড়িয়ে পেগাসাস। একসময় সৌদি রাজপরিবারের কাছের লোক ছিলেন জামাল খাশোগজি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতাধর হয়ে উঠতেই তার সমালোচক হয়ে ওঠেন। দেশ ছেড়ে আমেরিকার নাগরিকত্ব নেন। The environment is not welcoming to me or any other Saudi writers, economist who is independent. তুরস্কের গবেষক হেতিস চেঙ্গিজের সঙ্গে পরিচয়ের পরেই প্রেম। 2018 28 সেপ্টেম্বর দুজন যান ইস্তানবুলে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে। সেখান থেকে সৌদি দূতাবাসে খাশোগজির আগের বিয়ে ভাঙার নথি জোগাড় করতে। তাকে 2 অক্টোবর বেলা 1টায় আসতে বলা হয়। দূতাবাসে থাকা সৌদি গুপ্তচর আবদুল্লাহ আল মুজাইনি সঙ্গে সঙ্গে তার রিয়াধে ফোন করে জানিয়ে দেন। What was interesting about this phone call is that it referred to Mr. Khashoggi as one of the person that was being sought. রাত 7:08 সৌদি কনসাল জেনারেলকে ফোন করা হয় সৌদি যুবরাজের ঘনিষ্ঠ সাউদ আল কোহাতানির দপ্তর থেকে। বলা হয় দেশের নিরাপত্তা প্রধান গোপন প্রাইভেট মিশনের কথা জানিয়েছেন। মুজাইনিকে রিয়াদে ডেকে পাঠানো হয়। 1 অক্টোবর রাতে তিনি ইস্তানবুল ফেরেন। সেদিনই বাণিজ্যিক বিমানে আসেন আরও 3 জন। তাদের মধ্যে 2 জন সৌদি যুবরাজের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য। 2 অক্টোবর ভোর 3:28 প্রাইভেট জেটে আসে আরও 9 জন। কালো গাড়িতে তারা টারম্যাক থেকে বেরোয়। তাঁদের মধ্যে ছিলেন ডক্টর সালাহ মোহাম্মদ আল তুবাইজি, সৌদি জেনারেল নিরাপত্তা মন্ত্রকের ফরেন্সিক এভিডেন্স বিভাগের প্রধান। জামাল খাশোগজির মতো দেখতে সৌদি গোয়েন্দা বিভাগের ইঞ্জিনিয়ার মুস্তাফা আল মাদানি এবং অপারেশনের পান্ডা মাহের আব্দুল আজিজ মুত্রেব। সৌদি যুবরাজের নিরাপত্তা বাহিনীর বিশ্বস্ত গোয়েন্দা। বিভিন্ন দেশ সফরে বারবার তাকে যুবরাজের পাশে দেখা যায়।
আরেকটি প্রাইভেট জেটে আসে আরও একদল, সব মিলিয়ে 15 জন। তারা সবাই সৌদি যুবরাজের বিশ্বাসভাজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও বায়ুসেনা অফিসার। The operation was conducted by state officials. They were acting in their official capacities. They came to Turkey using state resources, a private jet. For instance, two of them had diplomatic passport. রাতেই লন্ডন থেকে ইস্তানবুল ফেরেন খাশোগজি। 15 জন সৌদি দূতাবাসের কাছাকাছি দুটো হোটেলে ওঠেন। আর খাশোগজি বাগদত্তার সঙ্গে ছিলেন সদ্য কেনা ফ্ল্যাটে। পরদিন সকালে পরপর হোটেল থেকে বেরোন 15 জন সৌদি। নটা 55 দূতাবাসে ঢোকেন মুত্রেব। 11:03 পরপর ঢোকেন আল তুবাইজি এবং আল মাদানি। একটি কালো ভ্যান ঢোকানো হয় দূতাবাসের মাথা ঢাকা কার পার্কিংয়ে। তুরস্ক পুলিশের বসিয়ে রাখা গোপন মাইক্রোফোনে শোনা যায় সৌদি দলের কথাবার্তা, মুত্রেব এবং আল তুবাইজির কথাবার্তা। Before Jamal enters the consulate, there is a recording, a chilling recording. Is it possible to put the body in a bag? No, too heavy, very tall. I know how to cut very well. I have never worked on a warm body though, but I'll also manage that easily. I normally put on my headphones and listen to music. I sip on my coffee and smoke. After I dismember it, you will wrap the parts into plastic bags, put them in suitcases and take them out. The doctor is explaining that he's not used to cut bodies on the floor. That if they cut the body into several smaller pieces, then it can go into some of the bags. All of that conversation is heard before Jamal Khashoggi enters the consulate, and then that conversation ends asking whether the sacrificial animal has arrived. ঠিক 1:14 হেতিজের কাছে মোবাইল রেখে সৌদি দূতাবাসে ঢুকলেন খাশোগজি। তাঁর ফিরতে দেরি হলে তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে হেতিজকে যোগাযোগ করতে বলে যান। শেষবারের মতো দেখা গেল তাকে। ঢুকেই চেনা কাউকে দেখেন খাশোগজি। তাঁকে দোতলায় কনসাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবির ঘরে যেতে বলা হয়। তিনি ইতস্তত করায় হাত ধরে টেনে নিয়ে যাওয়া হয়। খাশোগজি বাধা দেওয়ার চেষ্টা করেন, লাভ হয়নি। They have injections, they probably have a saw, they have ropes, they have everything that they needed to kill him and to dismember him. There's a point where you can hear Khashoggi moving from being a man who's a confident person towards a sense of fear, a sense of anxiety, rising terror, and then knowing that something fatal is about to happen. He's asking, are you going to do that to me? Are you going to give me an injection? To which he's being said yes. And he says, am I being kidnapped? How could this happen in an embassy? The last minute or so of the recording, when what we hear are the sound of the struggle, the sounds of people pushing people, breathing very heavily, push his head, push him there. Is he asleep yet? Keep your hands there, keep your hand there. And then just the noise of the plastic, the sound that are heard after that point indicate that he is suffocated, probably with a plastic bag over his head.
hear a voice saying, "Let him cut," and it sounds like Mutreb, "Let him cut." And then somebody shouting, "It's over, it's over." And someone else shouting, "Take it off, take it off." And someone says he's a dog. Put this on his head, wrap it, wrap it. So one can only assume that they had removed his head. He arrived in the room at 1:15. By 1:35, he was already dead. So it all happened so quickly, and his life was taken so fast. We've been told that, of course, the body was cut up using a surgical saw. I couldn't hear anything like that, but one of the intelligence officers says, "Can't you hear that?" You know, it was a very, very low sound. শোনা যায় ফোনে মুত্রেব কাউকে বলছেন, আপনার বসকে বলে দেবেন খেল খাতা। So the body is dismembered very quickly after the killing, indicating that everything was planned. কনসুলেট থেকে এই কালো ভ্যানটি বেরোয়। বেলা 3:53 কনসুলেটের উল্টো দিকের গেট দিয়ে বেরিয়ে আসেন দুজন। তাদের মধ্যে একজনকে দেখিয়েই সৌদি সরকার প্রথমে বলেছিল খাশোগজি কনসুলেট থেকে বেরিয়ে গেছেন। তুর্কি গোয়েন্দারা দেখিয়ে দেন ওটি আসলে খাশোগজির জামা প্যান্ট পরা আল মাদানি। কিন্তু তার জুতোটা ছিল আলাদা। ট্যাক্সি নিয়ে নীল মসজিদ সহ ইস্তানবুলের বিভিন্ন এলাকায় ঘোরেন। তার মধ্যেই নিজের জামাকাপড়ও পাল্টে নেন। হোটেলের লিফটের সামনে মশকরা করতে দেখা যায় আল মাদানিকে। কিছু দূরেই কনসাল জেনারেলের বাড়ি। কালো ভ্যানটি সেখানে যায়। দেখা যায় কয়েকজন প্লাস্টিকের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকছে। সম্ভবত তাতে খাশোগজির দেহের টুকরোই ছিল। মুত্রেবকেও কনসাল জেনারেলের বাড়ি থেকে বেরোতে দেখা যায়। সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 মধ্যে দুটো প্রাইভেট বিমানে ইস্তানবুল ছাড়েন 15 জন সৌদি। গুপ্তচর মুজাইনিও বিমান ধরেন। খাশোগজি না ফেরায় হেতিস তুরস্ক সরকারকে সব জানান। সারা রাত কনসুলেটের সামনেই ছিলেন তিনি, কিন্তু খাশোগজির খোঁজ পাওয়া যায়নি। অনেক টালবাহানার পর সৌদি সরকার দূতাবাসে খাশোগজিকে খুনের কথা স্বীকার করে। তদন্ত দলও পাঠায়। যদিও সেই দলের 2 বিশেষজ্ঞকে দেখিয়ে তুরস্ক সরকারের দাবি খুনের সব চিহ্ন মুছে ফেলতেই দল পাঠিয়েছে সৌদি। ঘটনার 2 সপ্তাহ পরে কনসাল জেনারেলের বাড়িতে তল্লাশি চালানোর অনুমতি পান তুর্কি গোয়েন্দারা। তুর্কি গোয়েন্দাদের দাবি কনসাল জেনারেলের বাড়িতে বারবিকিউ করার জন্য প্রচুর মাংস কেনা হয়েছিল। সম্ভবত তার সঙ্গে মিশিয়েই সৌদি সাংবাদিকের দেহের টুকরো প্রচণ্ড তাপে নষ্ট করে ফেলা হয়। গলিয়ে ফেলতে অ্যাসিডও ব্যবহার করা হয়ে থাকতে পারে। খাশোগজির ভয়ঙ্কর খুনের সঙ্গেও জড়িয়ে গেছে ইসরায়েলের এনএসও সংস্থার পেগাসাস স্পাইওয়্যার। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ফরেন্সিক বিশ্লেষণে স্পষ্ট পেগাসাস ঢোকানো হয়েছিল খাশোগজির চতুর্থ স্ত্রী হানান এলাতারের মোবাইলে। মিশরের বাসিন্দা হানান এমিরেটস বিমানের সুপারভাইজার ছিলেন।
In April 2018, I was coming back from my operating flight to Toronto, Canada. In arrival to Dubai, I been surprised. It was about 7 Emirati intelligent officer was waiting for me with one Emirati lady. And they took me, as soon as they got me, they took everything with me. I'm talking about my bags, my devices. 2018 21 এপ্রিল তাকে দুবাই বিমানবন্দরে গ্রেফতার করে সৌদির বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহী। তার দুটো মোবাইল, ল্যাপটপ, পাসওয়ার্ড নিয়ে নেওয়া হয়। চোখ হাত বেঁধে টানা 17 ঘন্টা খশোগজি সম্পর্কে জেরা করা হয়। তখনই তার একটি অ্যান্ড্রয়েড ফোনে ওয়েবসাইট থেকে পেগাসাস স্পাইওয়্যার ইনস্টল করা হয়। জুনে পেগাসাস ইনস্টল করা হয় খশোগজির বন্ধু কানাডার বাসিন্দা ওমর আব্দুল আজিজের ফোনে। খুনের পর তদন্ত, প্রতিবাদ ইত্যাদির ওপর নজর রাখতে খশোগজির ছেলে আবদুল্লাহ, বাগদত্তা হেতিজ চেঙ্গিজ, 2 শীর্ষ তুর্কি গোয়েন্দা অফিসার, খশোগজির একাধিক বন্ধুর ফোনে পেগাসাস ঢোকানো হয় বা ঢোকানোর চেষ্টা করা হয়। দেখা যাচ্ছে 2018 2 অক্টোবর খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খশোগজি। 21 এপ্রিল তাঁর স্ত্রী হানান এলাতার এবং 1 মে তাঁর পত্রিকার মালিক দুনিয়ার 1 নম্বর ধনকুবের বেজোসের ফোনে ঢোকানো হয় পেগাসাস। সালে পেগাসাস কিনেছিল সৌদি আরব। লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তা রিনিউ করতে চায়নি এনএসও। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, সৌদি যুবরাজ সরাসরি ফোন করেন সে সময়ের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। তার নির্দেশে রাতারাতি সৌদির পেগাসাস লাইসেন্স রিনিউ হয়। বিনিময়ে সৌদির আকাশ সীমা ব্যবহারের অনুমতি পায় ইসরায়েল। ভারতে পেগাসাসের গোপন তথ্য পরের পর্বে। ভয় পাবেন না, আমি আগলি আগলি বটেই, আগলি নয়। খবরদার আগলি, পাহারাদার পাহারা দেয়, খবরদার খবর দেয়। খবরদার আগলি আমার ইউটিউব চ্যানেল খবরদার আগলি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। খবরদার আগলি।